একবার বিদায় দে মা, ঘুরে হাসি। একবার বিদায় দে মা, ঘুরে হাসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে হাসি। একবার বিদায় দে মা, ঘুরে হাসি। চোখের কোণের জল চোখের কোণেই যেন ধরা থাকে। এইসব গানের সাথে আমাদের বাঙালিদের অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক ঐতিহ্য জড়িয়ে আছে। এবং এই ভালোবাসা, ঐতিহ্য, সম্মান, স্মৃতি সব কিছুর গল্প শুনবো আমরা পুরো স্বাধীনতার সপ্তাহ জুড়ে। নমস্কার, আমি রায়কিশোরী। ওনান ঘরে আবার স্বাগত সবাইকে। এবং আজকে আমার বিশেষ অতিথি হচ্ছে সঞ্চিতা ভট্টাচার্য, আমার খুব 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 কাছের বন্ধু। এবং শুধু কলকাতার বন্ধু নয়, আমার বম্বের একাকিত্বের সঙ্গীর বন্ধু সঞ্চিতা। ওনার ঘরে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। মানে আমার এত ভালো লাগছে, আমি তুমি যেই মানে ইন্ট্রোডাকশনটা দিচ্ছ, যে আমি রায়কিশোরীকে দেখছি তো, যে মানে ফোনে কথা হচ্ছে এত কথা বলি, কাজ করেছি, সেখানে ওই একটা অ্যাঙ্কার রূপে মাইক ওয়াও, রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সঞ্চিতা। ওনার ঘরে সময় দিয়ে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমি প্রথমে তোমাকে একটুখানি এটা একটু ফর্মালিটি শুনি। সঞ্চিতাকে আমি প্রথম জিজ্ঞেস করবো, সঞ্চিতা এই প্রথম যে বম্বের গান গাওয়া, হ্যাঁ, এবং সেখানে উইনার, হ্যাঁ, তো সেইটা যদি একটু শেয়ার করো দর্শকদের সাথে। শেয়ার করব। দেখো, আমার ছোটবেলা থেকে হচ্ছে আমার বাড়ির ফ্যামিলি হচ্ছে ফুল একদম ট্র্যাডিশন ওয়াইজ গান চলছে। তো আমার মা বাবা দুজনেই এখনো পর্যন্ত, আজকে প্রায় 50 ইয়ার্স হয়ে গেল, তো ওনারা মানে গান বাজনার সাথেই জড়িত, রেডিও টিভির আর্টিস্ট। ওনারা নিজেরা বড় বড় শিল্পীর থেকে গান শিখেছেন, মানে জ্ঞানপ্রকাশ ঘোষ, সুকুমার মিত্র, তো পূরবী দত্ত, মানে প্রচুর। তো আমার তাদের থেকে পাওয়া, মানে আমি মায়ের থেকে শিখেছি। এইটুকু যদি গাইতে পারি মায়ের মতো, তাহলেও মনে করবো আমি বোধহয় কিছুটা পারি হয়তো। তো সেই হিসাবে মায়ের অনেক স্বপ্ন ছিল, ছোটোবেলা থেকে কম্পিটিশনে যেতাম, তো সেসব উইন করেছি। তারপর হঠাৎ করে কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে অডিশন দিই চ্যানেলে, তো সেখানে এক চান্সেই সবটা হয়েছে। মানে আমি না ওই সময়টা স্ট্রাগল কি না, বিশ্বাস করো রাই, আমি সত্যি বলছি আমি বুঝিনি, হয়তো বোঝার চেষ্টা করিনি, কারণ নিজের মধ্যে আমি মাস্ত মলা থাকতাম। আমি এখনো থাকতে ভালো লাগে, আমি কিন্তু ফান লাভিং পার্সন, তো হাসি খুশি থাকতে পছন্দ করি। তো আমি তখন অডিশন দিয়েছি, তাতে সব কটাতেই আমি একদম একবারেই পাস করেছি। তারপর কিভাবে সব হতে থাকলো, মানে গো উইথ দ্য ফ্লো বলে, ওরকম ফ্লোতে। হ্যাঁ, অফকোর্স মেহনত করেছি, সেটা ঈশ্বর দেখেছেন হয়তো। হ্যাঁ, এবার উইনারের ক্ষেত্রে তখন যখন তুমি প্রথম ট্রফি পেলে, অ্যাওয়ার্ড পেলে, তো সেটা কি মনে হয়েছিল তখন? মানে এটা না বিশ্ব জানে যে আমি বুঝতেই পারিনি যে আমি উইন করেছি। আমি মানে তখন আমার মধ্যে এমন হচ্ছে, আমার মানে সমস্ত আমি ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে যখন আমাকে উইনারের জন্য আমাকে না, মানে যখন স্টেজে আমার আমি না সমস্ত ব্ল্যাক আউট হচ্ছে, আর সামনে ওই আগুনের ওটা দিচ্ছে, আর সমস্ত না সেই কথাগুলো এরকম টাইপের, আমি কিছু বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। তো তারপর যখন সবাই এই চিকিৎসা আমাকে কংগ্রাচুলেশনস দিচ্ছে, আলকা ম্যাম চলে এসে, যেহেতু উনি আমার মেন্টর ছিলেন, অভিজিৎ স্যার আমাকে খুব সাপোর্ট করেছেন, বাপিদা আস্তে আস্তে তখন অবধি আমি বুঝে গেছি, বুঝতে পেরে যাচ্ছিলাম। অভিজিৎ স্যার বলছে এটা হওয়ার ছিল, মানে আমি হেরে গেছি, এটা হওয়ার ছিল বলছে। কাঁদনি দিয়ে না আমাকে আলকাজি আমার কান ধরে বলছে, আরে তুই বদ্ধ হয়ে গিয়া, তুই উইন কিয়া হে। আমি না সত্যি মানে এটা নেক্সট টু ইম্পসিবল ছিল। মানে আমি অলওয়েজ
যখনই কোনো কোথাও কম্পিটিশনে গেছি, আমার না মা না বাবা কোনোদিন বলেনি যে তোমাকে জিততে হবে, কোনোদিন বলেনি। ভীষণ তুমি ভালো করে গাও, গাও। তোমাকে একদম এমন পারফর্ম করতে হবে যেন তোমার শেষ পারফরমেন্স হয় সেটা। তুমি স্বাধীনতার গান দিয়ে শুরু করেছো, তাই আজকে আমার যে ডেজার্টটা আমি বানাচ্ছি সেটার নাম কিন্তু আমি রেখেছি ফ্রিডম সুইট। কেন রেখেছি সেটার জন্য পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে। তার আগে ইনগ্রেডিয়েন্টস কী কী লাগছে সেটা একবার দেখে নেব। এখানে দুধ রয়েছে, দেখো দুধটা না 1 লিটার ছিল, সেটাকে একদম জাল দিয়ে ফুটিয়ে একদম অল্প করে রেখেছি। এখানে রয়েছে সুজি, এটা কিন্তু আমি ভাজ। ওকে ওকে, দেখো এখানে রয়েছে কাজু বাদাম, চিনি, আলমন্ড, আচ্ছা ঘি, কিশমিশ, পেস্তা। এটা হচ্ছে এলাচ। হ্যাঁ, এলাচটা একটু ভেঙে রেখেছি। কর্নেলস মিল্ক, এটা হচ্ছে তোমার প্রিয় তালমিছরি। আচ্ছা, এটা হচ্ছে ফুড কালার, গ্রিন ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দারুণ দেখতে হবে, দেখা যাক এবার কিরকম ভাবে হবে মনে হচ্ছে। তো একটা জিনিস বলো সঞ্চিতা, যে বম্বে অ্যান্ড কলকাতা কাজের ডিফারেন্সটা কি পেয়েছো? অনেকটা কাজের ডিফারেন্স পেয়েছি আমি। কলকাতায় অনেক ক্ষেত্রে দেখেছি নিজস্ব কিছু গ্রুপ ছাড়া কেউ ট্রাই করতে চায় না। আচ্ছা, মানে নিজস্ব লবি একদমই তাই। ওকে। আর বম্বেতে না, যেহেতু হিউজ একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ওরা না নতুন অনেকদেরকে ট্রাই করে। গান, সে গান হোক, সে ধরো কেউ পোয়েট মানে কেউ লিরিসিস্ট, কেউ মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, কেউ সুরকার, সবাই তো চায় যে না দেখি ওর ট্যালেন্টটাকে দেখি। আচ্ছা, তো এখানে সেটা এক্সপ্লোর করে না। ওকে। ইনফ্যাক্ট সঞ্চিতার বম্বেতে কাদের সাথে কাজ হয়েছে, মানে এরকম যেরকম হয় যে আশাজি, লতাজির পরে বা এদের কাদের সাথে সেরকম কাজের একটু অভিজ্ঞতা? আশাজি, দেখো আশাজির সাথে আমি কাজ করেছি, বিকজ ওনার সাথে একটা অ্যালবাম আমরা শুট করেছিলাম, গেয়েও ছিলাম। আচ্ছা, দ্যাট ইজ হচ্ছে আশা অ্যান্ড ফ্রেন্ডস। ওকে। ওই আশা অ্যান্ড ফ্রেন্ডস এর চারটেই সং ছিল এই অ্যালবামটায়। একটা ব্রেটলির সাথে গিয়েছিলেন আশা ভোসলে, আচ্ছা, একটা সঞ্জয় দত্তের সাথে গিয়েছিলেন, আচ্ছা, একটা হচ্ছে উর্মিলা মাতঙ্গারের সাথে গিয়েছি, আর একটা আমাদের সাথে গিয়েছিলেন। আর উইথ ভিডিও শুট আমরা আফসা বিচে গিয়ে দারুণ মজা করেছি, সারা দিনটা কাটিয়েছি। মানে আশাজিকে তুমি কাছ থেকে পেয়েছো, লতাজিকে পাওনি? লতাজিকে দেখেছি, ওনার আশীর্বাদটা পেয়েছি। আচ্ছা, ওকে। সেটাও আমার ওই লিটল চান্স চলাকালীন আমাদেরকে নিয়ে যাওয়ার আমাদের নিয়ে গেছিল। হৃদয়নাথজির জন্মদিন ছিল। আচ্ছা, তো আমাদেরকে জানো কিরকম সারপ্রাইজিংলি দেখেছিলাম, আমাদেরকে নিয়ে গেছে, আমরা কিন্তু জানতাম না যে আমরা কোথায় যেতাম। স্বাভাবিক, আমাদের তখন কেন বলতে ভাই কোথায় নিয়ে যাচ্ছি, তা আমাদের যেতে বলেছে, আমরা চলে গেছি। গিয়ে দেখছি একটা বড় হল, বিশাল বড় হল। আচ্ছা, তো আমাদেরকে ব্যাক স্টেজে নিয়ে গেছে, ওকে। কেউ একজন গাইছেন, দিয়ে আমি কিছুক্ষণ পর দিকে যে স্টেজের ব্যাক স্টেজে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, হাতে কয়েকটা ফুলের বোকে দিয়েছে, বলছে তোমাদেরকে এনাদেরকে কি সম্বর্ধনা দিতে হবে। ওকে। আমি না উঁকি মেরে দেখছি, না এটা তো লতা দিদি। তারপর দেখি বাপিলাইরি বসে, উর্মিলাজি বসে আছেন, হৃদয়নাথজি বসে। আমি না স্টেজে যেতে যেতে না আমি সেই অন্ধের মুশিকের পাগলের মতো তাকে দেখছি। স্বাভাবিক কথা, আনএক্সপেক্টেড, একদমই তাই, একদমই তো আনএক্সপেক্টেড। ওইভাবে দেখেছি। তারপর ব্যাক স্টেজে নিয়ে গিয়ে উনি আমাকে আশীর্বাদ করেছেন। আচ্ছা, তারপর বলেছেন যে এটা ফার্স্ট স্টেপ, ওকে, আরো যেতে হবে, আরো এইটুকু কথাই অনেক। কিন্তু সঞ্চিতাকে বাংলা ছবিতে প্লেব্যাকে খুব একটা দেখা যায় না, কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে সঞ্চিতাকে প্রচুর অ্যাওয়ার্ড রিসিভ করতে দেখা যায়, প্রচুর তুমি অ্যাওয়ার্ড পাও। তো এইটা কোথাও গিয়ে একটা কিন্তু আক্ষেপের জায়গা যে বাংলাতে এত ছবি হচ্ছে, সেখানে সঞ্চিতাকে প্লেব্যাক দেখা যায় না। এবং আমি যখনই ওকে কল করি বা কোনো কথা হয় তখনই বলে যে আমি বম্বেতে আছি। তুমি বম্বেতে বেশি প্লেব্যাক করো, তো কলকাতার এই যে আমি বললাম বম্বেতে মানুষ ট্রাই করে, বম্বেতে মানুষ সুযোগটা দেয়, ওকে, কলকাতায় সেটা দেয় না, ফোন করলে ফোন দেয় না। লাগে তো একটা অবস্থা। আমি বেঙ্গলের মেয়ে, বেঙ্গলকে একটা সময়, ওই সময়টাতে মানে ওই সময়টা অনেকটাই মানুষের চিনতেন, অনেকে আশীর্বাদ পেয়েছি, কিন্তু কোথাও একটা গিয়ে যেরকম চান্স পাওয়া উচিত আমি সেরকম ভাবে পাইনি। কিন্তু হ্যাঁ, যতটুকু পেয়েছি
ওই সবটাই ঈশ্বরের একটা কৃপা। গান শুনবো সঞ্চিতা, আমার রান্না করতে করতে, কারণ খুব বেশি আর সময় নেই। এবং একটা আমার পছন্দের গান, আমি জানি সঞ্চিতার বাড়িতে আমরা যখন ও আমাকে যে কোনো ইনভিটেশনেই ডাকে, সত্যি কথা আমার এবছর যাওয়া হয়ে ওঠেনি, আমি আগের বছর হ্যাঁ, গেছিলাম। আমি তো বলেও হ্যাঁ, তোমার হ্যাঁ। invitation। আমার রয়েছিল, তো আমি একটু সঞ্চিতার কাছে আমার পছন্দের একটা গান শুনবো, দেখি সঞ্চিতা ধরতে পারে কিনা আমি কোন আমি গানের জানি, কথা আমি বলছি। জানি তুমি কোনটা বলছো, যেই তুমি সরস্বতী কথা বললে আমি ধরে নিয়েছো। মন থেকে কি তুমি একাকারবি তুমি আর না চোখ ফিরিয়ে এই তো নেই মনে কি কিছুই তোর ঠোঁটে ডানা ছুঁয়ে মিলবে সব জীবনে কেন কোনা স্মৃতিরা গেছে বরবাস কোথাও হয়েছে নিঝুম এই বুকে তবু বারবার ভালোবাসারি মরশুম ভালোবাসারি মরশুম ভালোবাসা নয় ছাড়ছে, আমি আর গাইবো কি? মন ফ্ল্যাকচুয়েট করছে তাই না? গোপালার জন্য বেসিক্যালি মাঝের মধ্যে ওই সুজিটা খুব বানাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো আমার সামাও মনে হয় ও খেতে ভালোবাসে। এই বিষয়ে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সঞ্চিতা। ব্যক্তিগত জীবনে তো অনেক ওঠাপড়া থাকেই, এবং সেটা অনেক সময় আমরা যাকে জীবনে প্রথম নির্বাচিত করি সে হয়তো ভুল, আমাদের পরের নির্বাচনটা সঠিক, এবং তারপরেও অনেক কিছু আক্ষেপ থাকে, এবং সেই জায়গাটা গোপাল তো তোমার পূর্ণ করে এবং তুমি সব সময় সেটা সাথে রাখো এবং মানো। তো এইটা নিয়ে একটা ছোট্ট ঘটনা আমাদেরকে বলবেন? ও আমার জীবনে বিশাল বড় একটা জায়গা নিয়ে আছে, বিকজ আমি একটা সময় হয়েছিল রাইট যে বলে না ওই অন্ধকারের মধ্যে অন্ধের মতো, অন্ধকার তার মধ্যে অন্ধের মতো আমি হাতড়াচ্ছি আচ্ছা, যে পথ কোনটা ওকে, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তো সেই তারপর আমি সামহাও আমি তখনও কিন্তু কৃষ্ণতে অত বিশ্বাস করতাম না। আচ্ছা, বিশ্বাস করতাম না ইন দ্য সেন্স আমি যে উনি যে আমার কথা শুনবেন সেটাতে বিশ্বাস করতাম না। কিন্তু বলে রাখি আমি যে বংশের মেয়ে আমি, সেই বংশ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভুকে যিনি দীক্ষা দিয়েছিলেন কেশব ভারতী, আচ্ছা, তো সেই কেশব ভারতীর বংশের আমি মেয়ে আর কি। মানে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দিয়েছিলেন। ওকে, তো আমাদের নিজেদেরই হচ্ছে বংশটা হচ্ছে সব গুরু বংশ আর কি। আচ্ছা, আচ্ছা, তো আমার বাড়িতে 600-650 বছর পুরনো, মানে দেশের বাড়িতে পাটোয়ায় ছোট্ট ইয়ে আছে কেতু গ্রামে, ও রাধাকৃষ্ণ আচ্ছা, তো এত মিষ্টি দেখলে কোলে তোলেনি। আচ্ছা, তো আমি কোনোদিন ছোটবেলা থেকে যাইনি, ওকে, বাবা পরে নিয়ে গেছিল আচ্ছা, ওনাকে। তারপর আবার কি জানি কি মনে হয়েছিল, সবাই বলতো গীতাতে নাকি তুমি যা চাও, যেটা মনে তোমার প্রবলেমস আছে, কোয়েশ্চেন্স আছে, সেই আনসার্স আছে। ওকে, তা আমার একদিন মনে হলো যে আমি গীতা পড়বো। আচ্ছা, আমি গীতা কিনে গীতা পড়ি। তারপর পড়তে পড়তে কৃষ্ণকে ভালোবেসে ফেলি। সাধারণ। তারপর আমি পুরী গিয়ে আমার বান্ধবী আমাকে গোপাল গিফট করে, এবার ওই এসে আমার জীবনটা চেঞ্জ করে দেয়। এখন আর মনে হয় না যে এটাই বোধহয় তোমার সবচেয়ে বড় মাতৃত্বের স্বাদ? ও মানে ওকে ভালোবেসে যে আমি আমার না জানো মনে হয় কিছু পাই না পাই অত আক্ষেপ লাগে না, মনে হয় মুখে পেয়েছি। একদম, একদম, মানে আমার বিশাল বড় একটা জায়গা নিয়ে রয়েছে আমার জীবনটা নিয়েই ও আছে। ও আচ্ছা, অ্যাবসলিউটলি। এটা বোধহয় আমার জীবনের সাথে অনেকটা মেলবন্ধন, এবং এই জন্যই বোধহয় আমাদের ওয়েভলেন্থটা এত বেশি ম্যাচ করে। অলরেডি কমপ্লিট, এবার শুধু আমরা যেটা করবো একটু ফুড কালারটা দেব, হ্যাঁ, তার জন্য দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। হাতিয়ে
আমি জানি না গো, মানে ভীষণ টেনশন হচ্ছে, মানে তুমি কিসের জন্য? এত খাওয়া দাওয়া করো বাইরে, এরপরে আমার হাতের এই সুইটস ডেজার্ট। শোনো, তুমি ভালোবেসে খাও। বড় কথা, দারুণ হবে এটা আমার জানা। মনেই হচ্ছে। নয় কতটা ভালো হবে, বাট স্টিল আমি চেষ্টা খুব করেছি। ভালো হচ্ছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, যদি ভালো হয় তো খুবই ভালো, সেটা আমার ক্রেডিট। আর যদি খারাপ হয় কোনো কিন্তু সেটা তোমাকে বলতে হবে যে খুব সুন্দর হয়েছে। না, আমি Right, সত্যি কথাই বলবো, খুব ভালো করেছে। ভালো হয়েছে। আচ্ছা, এবার সেই মোমেন্ট, টেস্ট করার পালা। ফ্রিডম সুইটস আমাদের রেডি। 3টে কালার দেখো রয়েছে, 1, 2 and 3। খুব টেনশন হচ্ছে শুনছি। তোমাকে এবার একটুখানি খেয়ে বলতে হবে কিরকম হয়েছে। আমি সিরিয়াসলি বলছি, আমি খুবই টেনশনে আছি। খুব গরম নেই বোধহয়। না, খুব গরম নেই। তার বিষয়টা হয়েছে। আমি তো ফিল করতে দাও। আচ্ছা, তাল মিষ্টিটা পড়েছে, কি ভালো লাগে আমার। প্লিজ আপনারা ট্রাই করবেন এটা। না, সঞ্চিতার এই পরীক্ষাতে আমি উঠতে গেছি, উত্তীর্ণ হয়ে গেছি। তাই যারা অডিয়েন্স দেখছেন এখানে, তারা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। নিজের নাম দেওয়া, মানে রায়কিশোরীর ফিউশন নেম, সেটা হচ্ছে ফ্রিডম সুইটস ডেজার্ট। ঝটপট বাড়িতে ট্রাই করুন। আর সঞ্চিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের উনান ঘরে এসেছো, তোমাকে খালি হাতে ছাড়বো না। তোমার জন্য রয়েছে উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু উপহার। সেঞ্চুরির তরফ থেকে একটা সুন্দর উপহার তোমার জন্য। ওপেন এয়ার টিভির তরফ থেকে একটা উপহার তোমার জন্য। হিমাবান বিউটি হেয়ার গ্রোথ অয়েলের তরফ থেকে একটা উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরও একটা উপহার তোমার জন্য। উইনায়ক জুয়েলারির তরফ থেকে আরও একটা উপহার তোমার জন্য। উনান ঘরের তরফ থেকে এই কিচেন সেটটা তোমার জন্য। ট্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে এই উপহারটা তোমার জন্য। রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই উপহারটা তোমার জন্য। থ্যাংক ইউ। সঞ্চিতার কাছে জানতে চাইবো উনান ঘরে এসে কেমন লাগলো, কারণ এবার তোমায় বিদায় দেওয়ার পালা। আমি তো তুমি যখন গিফটসগুলো দিচ্ছিলাম, আমি বলছিলাম যে একটা গিফট আমি চেয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে রায়কিশোরীর তরফ থেকে। রায়কিশোরীকেই আমি নিয়ে যেতে চাই। এত ভালো খাবার। থ্যাংক ইউ গো, খুব ভালো লেগেছে সবার সাথে আলাপ হয়ে এখানে। বিশেষ তোমার সাথে আলাপ তো কিছু নেই, তুমি এখানে ডেকেছো আমাকে, আমার খুব ভালো লাগলো। আর আপনারা সবাই দেখবেন, বিভিন্ন রকম খাবার আছে। যারা ফুডি আমাদের মতো, তারা সবাই দেখবেন। না, সবাই দেখবে এবং ট্রাই করবে বাড়িতে খাবারগুলো। একদমই তাই, দর্শকরা ট্রাই করবে। এবং দর্শকরা কিন্তু যাওয়ার আগে তোমার একটা গান শুনতে শুনতে আমরা আজকের এপিসোড শেষ করব। অবশ্যই। কি গান শুনবে বল? যা খুশি, তোমার একটা হিজি হোক। চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। থ্যাংক ইউ সো মাচ।